এগাবে না সামনে সামনে বিএন বোস নিয়ে আরো ইমপ্রুভ করা যায়। অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে। স্যার যেটা বললেন অবভিয়াসলি যে বললেন যে জায়গার এখানে অভাব, সেটা আমরা বুঝতে পারছি। যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরো অনেক বেটার কাজ হতো। আর মেনলি যেটা অনেকদিন ধরে যে কাজটা চলছে, এখানে রিনোভেশনের কাজ চলছে, ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি, সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে। সেটা নিয়ে আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম। আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম, যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে, তার জন্য করতে পারছি। এটা বাজে কথা। যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো। তো আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে। কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন, এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি। এখানে বাথরুম টাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে। তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে। মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরো বেটার করা। তো যারা কাজের দায়িত্ব পেয়েছে, কন্ট্রাক্টর হোক, যারা পিডব্লিউডির লোকজন যারা রয়েছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন। কারণ আমি 2.5 কোটি 3 কোটি টাকার কাজ তো 2 বছর 4 বছর ধরে করতে পারি না। এই কাজটা শেষ হলে কি হবে, আরো বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি। আমরা সবাই মিলে চেষ্টা করছি, পুরো হেলথ ডিপার্টমেন্টের সবাই রয়েছে। নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকম ভাবে হেল্প করেন আর কি। সো চাইবো যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক। আমরা দেখো টাইমলাইন জুন জুলাই অব্দি ওরা নিয়েছে, বাট মার্চে হয়ে গেলে ভালো হতো। 25-এর, হ্যাঁ 25-এর। তো আমরা চেষ্টা করবো যে ওর টাইমলাইনটা যাতে ফেল না করে। আরও তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমরা আরো বেটার আরো বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরো ডেভেলপমেন্টের জন্য। তাকে ক্যান্সেল করা হবে, তার নামে ব্ল্যাক লিস্টে করা হবে। আমি এক্ষুনি চাই ব্ল্যাক লিস্টে করতে পারি। যে কাজ করছে এখানে, আমি জানি না কে কাজ করছে এখানে, একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটা করতে। আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা, কে টেন্ডারটা পেয়েছে সেটাও জানার দরকার আছে। যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে, অথচ কাজটা করছে না। এটা সরকারের জন্য বদনাম, আমাদের জন্য বদনাম। এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে, কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন। তো আমরা সব থেকে বেশি মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে, স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বসতে পারি, কথা বলতে পারি, যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস। আমরা সব রকমভাবে উনি সারাক্ষণই আমাদের জেলায় প্রচণ্ড পরিশ্রম করেন আর কি। সবকটা হসপিটাল, সবকটা হেলথ সেন্টার, সব কিছুতে উনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর কি। তো আমার খুব ভালো লাগে ওনার সঙ্গে এইভাবে কথা বলতে। আর আমি উনি আমাকে এই কনফিডেন্সটা দেয় বলেই আমার মনে হয় যে না কারোর জন্য কিছু আটকাবে না, আমরা এগিয়ে যাবো। হাসপাতাল উন্নয়নের টেন্ডারের কোনো গাফিলতির জন্য কি হাসপাতাল উন্নয়ন আটকে রয়েছে বলে মনে করেন? না, উন্নয়ন হচ্ছে, খুব স্লো হচ্ছে অ্যাকচুয়ালি। আর একটু বেটার হতে পারে। ন্যায্য মূল্যে দুটো চলছে, একটা 72%, একটা 90%। সেটাও কেন হয়েছে, কি হয়েছে সেটাও আমরা খোঁজ নিচ্ছি যে কি ব্যাপার। এখানে অলরেডি এই ন্যায্য মূল্যের যে ইয়েটা রয়েছে সেখানে অলরেডি কমপ্লেন রয়েছে অনেকগুলো। তারপরেও কি করে আর একটা পেতে পারে, সেটাও কারা পাইয়ে দিল এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অলরেডি ব্ল্যাক লিস্টেড যে টেন্ডার পেয়েছে, তারপরেও কি করে টেন্ডার পেলো। তো এখানে নিজেদের কি কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে আর কি। ঠিক আছে।